আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছি। ইদানিং অনেক দ্রুত ক্ষুধা লাগে, মানে ঘুম ভাঙার সাথে সাথে ক্ষুধা লাগে। মাঝে মধ্যে তো এমনও হয় যে ক্ষুধার যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, এই জন্য সকাল সকাল নাস্তা করে নিচ্ছি এবং নাস্তা শেষ করে চা খাচ্ছি এবং এক মগ চা ছাড়া তো আমার চলেই না। মানে আমি অল্প চা খেতে পারি না, আমার বেশি বেশি চা প্রয়োজন হয়। তারপর হঠাৎ করেই দুপুরবেলা আন্টি এসেছিল, সিঙ্গারা নিয়ে এসেছে, তো আমি সেটাই খাচ্ছিলাম। সিঙ্গারা খেতে আমার খুব ভালো লাগে, একদম দুপুর দুপুর গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। অনেক তো খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর রান্না বান্না করতে চলে গিয়েছি। বিশাল বড় মাথা, যেটাকে আগেই ভেজে নিচ্ছি, যেহেতু মাথা ভাজতে একটু বেশি সময় লাগে, তো ভাবলাম যে একটু সুন্দর করে ভাজি করি। খুব সম্ভবত এই মাথাটা আমিই খাবো, এই জন্যই খুব সুন্দর করেই ভাজছিলাম, যেন মাথাটা সুন্দর করে ভাজা হয় এবং খেতেও ভালো লাগে। তো এই জন্যই শুধু মাথাটা ভেজে তারপর লেজ বা অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে ভাজছিলাম। লেজ খেতেও আমার ভালো লাগে, খুব বড় মাছের মাথা এবং লেজ খেতেও ভালো লাগে। তাছাড়া তো যেটা আছে, পেটির যেই পিস গুলো হয় সেটা খেতে তো অমৃত লাগে। এটা আমার মনে হয় দুনিয়ার সবারই পেটির পিসই পছন্দ। আমার জাস্ট পেটির যে নরম মানে মাছটা হয় ওইটা খেতে ভীষণ মজা লাগে। এর সাথেও ছিল ঢেঁড়স ভাজি, যেটাকে আলু দিয়ে ভাজি করা হয়েছে। এটা আমি আসলে আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি যে ঢেঁড়সের মধ্যেও আলু দেয়া যায়। তো এরকম সুন্দর করে কুচি কুচি করে ঢেঁড়স আলু একসাথে ভাজি করা হচ্ছে। ঢেঁড়স ভাজি আমার খুবই পছন্দ, আলু ভাজিও আমার পছন্দ। তো যেহেতু দুইটা মিক্স হয়ে গিয়েছে, তাও আমার বেশ ভালোই লাগে। তো এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। ঢেঁড়স ভাজিটা খুব কম আঁচে আস্তে আস্তে অনেক সময় নিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আসলে যে কোনো ভাজির ক্ষেত্রেই কম আঁচে যদি অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করা হয়, সেটা খেতে অনেক ভালো লাগে। যেমন করলা আলু ভাজা যেটা হয়, সেটাও কিন্তু এভাবে আস্তে আস্তে ভাজি করলে অনেক মজা লাগে, এবং ঢেঁড়স ভাজিটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, পর্যায়ক্রমে একটা একটা করে রান্না বান্না করছিলাম। রান্না বান্না করতে আমার ভালোই লাগে, আসলে আমার মুডটা ভালো থাকলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। সব কাজকর্ম শেষ করে আমি দুপুরের খাবার রেডি করে বসে পড়েছি। ঢেঁড়স আলু ভাজা নিয়েছি, সাথে রুই মাছের লেজা নিয়েছি। রুই মাছের লেজ খেতে খুবই ভালো লাগে, তো ভাবলাম যে আজকে একটু লেজ খাই, পরের বেলায় মাছের মাথাটা খাবো। তো এই জন্য সুন্দর করে এক পিস লেজা নিয়ে নিয়েছি এবং ভাজি নিয়ে নিয়েছি, খুব মজা করে লেবু দিয়ে মেখে মেখে খেয়েছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন